ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। যে ক্লাসগুলো তোমাদের আর্মি অগ্নিবীর 2027-এর জন্য টপ মেমোরি বেসড এবং এক্সপেক্টেড ম্যাথের যে কোশ্চেন, যেরকম টাইপের প্রশ্ন আমাদের আর্মি অগ্নিবীরে এসে থাকে, ঠিক সেরকম টাইপেরই টপ 15টা কোশ্চেন, বাছা কোশ্চেন, বাছাই করা কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি। আজকে হচ্ছে যে আমাদের 10 নম্বর ক্লাস। আজকের ক্লাসেও কিন্তু তোমরা 15টা কোশ্চেন দেখতে পাবে, যেরকম টাইপের প্রশ্ন একদম পরীক্ষাতে আসে হুবহু ওই রকম টাইপেরই কিন্তু প্রশ্ন আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব। অতএব ক্লাসটা কি করবে, যারা স্বপ্ন দেখতে চাইছো এবং স্বপ্নটাকে পূরণ করতে চাই, স্বপ্ন তো অনেকেই দেখে কিন্তু অনেকে পূরণ করার ইচ্ছা থাকে না, কিন্তু তুমি স্বপ্ন যখন দেখেছো এবং যদি পূরণ করতে চাও তাহলে কিন্তু তোমরা রেগুলার এই ক্লাসগুলো ভালোভাবে দেখতে থাকো। তো চলো, আজকের আমাদের প্রথম কোশ্চেন দেখো কি বলছে। বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দেওয়া আছে এবং প্রস্থ বলে দেওয়া আছে, তাহলে পরিসীমা কত? তাহলে আয়তক্ষেত্র দেখতে কিরকম স্যার? আমাদের দেখতে কিন্তু এইরকম আয়তক্ষেত্র, ঠিক আছে। এটাকে বলা হয় যে কি দৈর্ঘ্য, আর এটাকে বলা হয় যে কি এটাকে আমাদের বলা হয় প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এটাকে বলছে, প্রস্থ এটাকে বলছে। দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে? দৈর্ঘ্য 10 বলা আছে, আর প্রস্থ বলে দেওয়া আছে 8। ক্ষেত্রফল পরিসীমা চেয়েছে, মানে ধরো পরিসীমা মানে কি, ধরো এখান থেকে যাত্রা শুরু করলে এদিকে গেলে, আবার এদিকে গেলে, আবার এদিকে গেলে, আবার এদিকে এলে, ঠিক আছে। তাহলে এটা বলছে যে পরিসীমা। তো তার ফর্মুলাটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে 10, প্লাস হচ্ছে প্রস্থ, প্রস্থ মানে 8। এটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে 2 গুণিত হচ্ছে যে কি আমাদের 18, তার মানে হচ্ছে যে 18 দুগুণা 36। তাহলে এটা কত হয়ে যাবে আমাদের অ্যান্সার? 36। তাহলে আমাদের এটা কত হয়ে যাবে অ্যান্সার? এটা হয়ে যাবে আমাদের 36 সেন্টিমিটার, যেটা হচ্ছে যে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে কি 1500 টাকার বা 1500 টাকার 20% মানে 20/100 বাস, এটা বের করতে চেয়েছে। তাহলে এখানে একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য। তাহলে দেখো আমাদের কি যাচ্ছে, দেখো তাহলে আমাদের বাচ্চা দেখো যে এখানে দেখো 15 আছে, 15 দুগুণা কত? 15 দুগুণা হচ্ছে 30, 30 বসিয়ে দিলাম, আর একটা শূন্য আছে তো শূন্য বসিয়ে দিলাম, মানে হচ্ছে যে কি আমাদের 300, যেটা হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের একদম সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে এ ও বি এর অনুপাত বলে দেওয়া আছে। তাহলে এ এবং বি, এই দুটোর বেতনের অনুপাত বলে দেওয়া আছে। এদের দুজনের বেতন অনুপাত 4:5, ঠিক আছে। এখন বলছি যে কি বি এর অনুপাত বলে দিয়েছে যে কি 10,000, তাহলে এ এর অনুপাত কত? দেখো বি এর অনুপাতে আমরা বি এর আমরা বেতন কত দেখতে পাচ্ছি? 5, কিন্তু 5 নয়, আমাদের বলে দিয়েছে এটা 10,000। তাহলে 10,000 5-এর কত গুণ? 10,000 হচ্ছে 5-এর আমাদের 2,000 গুণ, তাই তো? 2000 গুণ। তাহলে আমাদের বি এর বেতনটাও হয়ে যাবে আমাদের 2000 গুণ, যেহেতু অনুপাত বলেছে, তাই না? তাহলে এটা হয়ে যাবে আমাদের 8,000। তাহলে আমাদের বি এর বেতন কত হয়ে যাবে? 8,000, যেটা হচ্ছে অপশন সি হচ্ছে একদম কারেক্ট অপশন। পরবর্তী দেখো, বলছি যে কি রুট ওভার অফ 144, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আর রুট ওভার 81। তাহলে দেখো রুট ওভার 44 মানে কি, রুট ওভার 144 মানে হচ্ছে যে কি 12, আর রুট ওভার 81 মানে কত? 9, বাস এদের যোগফল। তাহলে 9 আর 12 হচ্ছে যে কি আমাদের 21, যেটা হচ্ছে আমাদের অপশন, আমাদের অপশন হচ্ছে যে কি এ অপশন একদম সঠিক অ্যান্সার। দেখো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদের একটা কথা বলি, যারা ভেবেই নিয়েছো যে কি আমি 2027-এ আর্মির ইউনিফর্মটা পরবো, আমি স্বপ্ন দেখেছি এবং স্বপ্নটাকে আমি বাস্তবে পরিণত করতে চাইছি, তাহলে আমি বলবো যে তোমাদের জন্য একটা বিশেষ বিশেষ একটা বিশাল একটা গুড নিউজ, যে তোমাদের জন্য মাত্র 549 টাকাতে 50% অফার চলছে। মাত্র 549 টাকা দিয়ে তুমি সমস্ত সাবজেক্ট অল সাবজেক্ট কিন্তু তোমরা পড়তে হবে। এখানে আমি ম্যাথ এবং জিআই পড়াবো এবং জিকেটাও আমি পড়াবো ভেবেছিলাম, কিন্তু হ্যাঁ আমি একটা স্যার মনে হচ্ছে যে কি তোমাদের জন্য একটা স্যার নিয়ে আসতে চলেছি, একটু কথাবার্তা চলছে, জানি না কতটা কি হবে, কিন্তু স্যার খুব ভালো, আমাদের এখানেই বাড়িতে, আমার কাছে বাড়ির কাছেই ভালো। সেখানে এসে তোমাদেরকে লাইভে পড়াবে, যেভাবে তোমরা হয়তো কোনোদিন দেখেছো কি দেখোনি। আসিফ স্যার একদিন আমাদের কিন্তু কিছুদিন ক্লাস করিয়েছিলেন, এই স্যারেরও নাম আসিফ। আসিফ স্যার তোমাদের, তো দেখা যাক যে যদি সবকিছু ঠিকঠাক হয় তাহলে কিন্তু তোমরা খুব সুন্দর লাইভ ক্লাস তোমরা কিন্তু ব্যাচে পেয়ে যাবে, একদম বেসিক থেকে চ্যাপ্টার ধরে ধরে পড়ানো হবে। তো এই সুবর্ণ সুযোগ একদম হাতছাড়া করো না, সমস্ত সাবজেক্টে বেসিক করে পড়াবে, 1 বছরের জন্য পেয়ে যাচ্ছ তুমি, ফুল মক টেস্ট পাচ্ছ। দ্য ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটাকে ডাউনলোড করবে প্লে স্টোর থেকে, নিউ ইউজারে গিয়ে লগ ইন করবে, দেন কিন্তু তোমরা ব্যাচটাকে অবশ্যই পারলে নিয়ে নিবে। বারবার বলছি যে এই সুবর্ণ সুযোগ কিন্তু সব সময় আসে না, অতএব তোমরা নিয়ে নিবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের এই নম্বর 93 82 73 71 37, এই নম্বরে আমাকে কন্ট্যাক্ট করবে এবং আমি কিন্তু সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো। তো চলো তাহলে আমরা এবার
দেখো এখানে অনেকে বলছে স্যার জিকে জিএস এর জন্য, আমার তো ম্যাথ জিআই লাগবে না, জিকে জিএস। তো জিকে জিএস এর একটা ব্যাচ আছে, তোমরা অ্যাপটা ডাউনলোড করলে তোমরা দেখতে পাবে যে কি হ্যাঁ জিকে জিএস এর ইন্ডিভিজুয়াল একটা আলাদা করে ব্যাচ আছে, চাইলে তোমরা এটা নিতে পারো। কিন্তু আমি বলবো যে এটা অবশ্যই নিয়ে নিও। এটা কি স্যার? এটা হচ্ছে যে কি আমাদের, এটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে যে কি মক টেস্টের ব্যাচ, যেখানে তোমরা পেয়ে যাবে ফুল 30 মক টেস্ট মাত্র 49 টাকায় পেয়ে যাবে, ওই অ্যাপের মধ্যেই আছে। এখানে কিন্তু প্রায় 200 জন হতেই আছে, 200 জন হয়ে গেলেই কিন্তু এটা কিন্তু আমাদের এই 99 টাকা বা 99 টাকার কাছাকাছি তোমাদেরকে কিন্তু টাকা দিয়ে নিতে হবে। এখন তোমরা 49 টাকা দিয়ে পাচ্ছ, অতএব পারলে নিয়ে নিও। বলছে প্রথম 5টি যে মৌলিক সংখ্যা আছে তাদের গড়। প্রথম 5টা মৌলিক সংখ্যা কি বলছে? 2, 3, 5, 7 এবং 11। এদের আমাদের গড়, তার মানে কি এদের যোগ করব, এদের যোগ করব, দিয়ে কত দিয়ে ভাগ করব? 5 দিয়ে ভাগ করব, তাই না? যেহেতু আমাদের গড় বলেছে, তাহলে দেখো এদের যোগ করি। তাহলে যোগ করার জন্য আমরা কি করছি দেখো, 11 আর 7, 11 এর সাথে কত? 18, 18 আর 2 এ কত? 20, 20 আর 8, 20 আর 8 এ হচ্ছে যে কি আমাদের 28, 28/5। এবার দেখো 28/5 কে আমরা এইখানে একটুখানি ভালো, ওইখানে বলি যে ক্লাস তোমরা রেগুলার দেখবে, এখানে কি আমরা ভাগ করতে লাগবো না, একটা ছোট্ট ট্রিক্স লাগাবো। দেখো এখানে আমরা 2 দিয়ে গুণ করে দিলাম আর এখানেও 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে দেখো এটা চলে আসছে 56 আর এটা চলে আসছে আমাদের 10। এবার দেখো 56/10 এটাকে দশমিকে পরিণত, খুবই সহজ, 5.6। বাস এইভাবে টেকনিকে, ওইখানে বলি রেগুলার ক্লাস দেখলে তোমরা নতুন নতুন কিছু কিন্তু তোমরা শিখতে পারবে। তাহলে চলো পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে কি 360 মিটার একটি লম্বা ট্রেন আছে। আচ্ছা এটা একটা ট্রেন, যেটা হচ্ছে 360 মিটার আমাদের লম্বা, খুব ভালো কথা। বলছে এই একটি ট্রেন বলছে 18 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে। আচ্ছা এখানে একটা খুঁটি আছে, ধরে নাও এখানে একটা খুঁটি আছে, এখানে একটা খুঁটি আছে, এই খুঁটিটা অতিক্রম করতে আমাদের কত সময় নিচ্ছে? ট্রেনটা 18 সেকেন্ড সময় নিচ্ছে। তাহলে বলছে ট্রেনটার গতিবেগ কত? তো আমরা কি জানি দেখো, এই যে ট্রেনটা যে এদিক থেকে যাচ্ছে, এদিক দিয়ে এটা বেরিয়ে যাচ্ছে, ট্রেনটা এই খুঁটিটাকে পার করবে তখন কতটা দূরত্ব অতিক্রম করবে? কারণ দূরত্ব আমরা কি বের করব? আমরা বের করব গতিবেগ। গতিবেগ বের করার জন্য ডিস্টেন্স আপন টাইম লাগবে। আমাদেরকে স্পিড বের করার জন্য কি লাগবে? আমাদের লাগবে ডিস্টেন্স আপন টাইম। তো ডিস্টেন্স আমাদের দেখে নাও কতটা, এটা হচ্ছে যে দূরত্বটা ট্রেনের, যে যতটা দৈর্ঘ্য ট্রেনের ঠিক ততটাই দূরত্ব কিন্তু অতিক্রম করবে। তার মানে হচ্ছে এটা হয়ে যাবে আমাদের 360। আর আমাদের কত সময় লাগছে? সময় লাগছে আমাদের 18 সেকেন্ড। বাস এটা হচ্ছে সময়, এটা হচ্ছে আমাদের স্পিড। তার মানে এটা মিটার পার সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ড। এবার এখানে দেখুন অপশনে কিলোমিটার পার আছে, এখানেই অনেক খেলা আছে। তাহলে এটা দিয়ে এটা আমরা কেটে যাবো, এটা আমাদের 20 চলে আসছে। তার আমরা কি পেয়ে গেলাম? 20 মিটার পার সেকেন্ড। কিন্তু আমাদের অপশনগুলো দেখো আমাদের কিলোমিটার পার আওয়ারে আছে। তাহলে মিটার পার সেকেন্ডকে আমরা কিলোমিটার করার জন্য আমরা কি করব? এটাকে 18/5 দিয়ে গুণ করলে এটা কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? এটা কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। বাস তাহলে এটা 5 একে 5, 4 5 আমাদের 20। তাহলে 18 ইন্টু হচ্ছে যে কি 4, মানে 4 8 হচ্ছে যে কি 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে যেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, সেটা হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার, যেটা হচ্ছে অপশন ডি হচ্ছে আমাদের একদম সঠিক অ্যান্সার। তুমি এখানেও ডাইরেক্ট গুণ করতে পারতে, তাহলে তাড়াতাড়ি কাটাকুটি হতে 18 কেটে হতো, এটা 5 দিয়ে ডাইরেক্ট কাটতো, তাও হতো। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেভাবে করতে পারো, বাট ঠিকঠাক করে করবে তাহলেই হলো। পরবর্তী দেখো, বলছে কোনো আসল সরল সুদে 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার চেয়েছে, ভালো করে বুঝবে। দেখো আই সমান সমান আমরা কি জানি যে পি আর টি বাই 100। দেখো বলছে 10 বছরে কি হয়েছে? বছরের দ্বিগুণ হয়ে গেছে। আচ্ছা আসল যদি আমাদের পি হয়, তাহলে দ্বিগুণ হয়ে যাওয়ার কথার অর্থ হচ্ছে 2p হয়ে গেছে। তাহলে পি থেকে যদি 2p হয়, ভালো করে বোঝো, পি থেকে যদি 2p হয়, তাহলে আমাদের কত টাকা আমরা সুদ পেলাম? পি থেকে 2p হয়েছে, তার মানে আমরা সুদ পেয়েছি p টাকা। বোঝা গেছে তো? একদম নরমাল ব্যাপার। তাহলে আমরা এখানে সবকিছু এবার বসিয়ে দেবো, আর কিছু নেই। তাহলে এখানে আমরা সুদের মানটাই হচ্ছে আবার পি, আবার পি তো পি আছেই, আর 8টা আমরা রেখে দেবো, 8টা বের করে দেওয়ার সময় কত বলেছে? সময় 10 বছর, বাই হচ্ছে যে কি 100। বাস তাহলে দেখো এই সাইডে পি আর এই সাইডে পি কেটে গেল, এখানে কিছু নেই মানে 1 আছে, আবার ভেবো না 0 আছে, না। আর এই দেখো এই একটা শূন্য, এটা শূন্য কেটে গেল। এবার কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করলে এখানে 1/1 হয়ে আছে, তাহলে আর এর সঙ্গে 1 গুণ করলে আর 10 এর সঙ্গে 1 গুণ করলে 10, তার মানে হচ্ছে সুদের হার কত হয়ে গেল? 10%, যেটা হচ্ছে যে কি আমাদের অপশন বি হচ্ছে আমাদের একদম সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে একটা বই 200 টাকায় কিনে 180 টাকায় বিক্রি করলো, তাহলে ক্ষতির হার কত? বাহ, মানে আমাদের দেখো যে 200 টাকায় কিনেছি আর 180 টাকায় বিক্রি হয়ে, তাহলে 20 টাকা কিন্তু আমাদের ক্ষতি হয়ে গেছে। তাহলে লস পার্সেন্টেজ বের করার নিয়ম কি? ওপরে লস বসাবো, লস মানে ওপরে 20 টাকা। আর যেটা টাকায় কিনেছিলে তুমি, বইটা কত টাকায় কিনে? 200 টাকা, তাহলে 200 টাকা নিচে বসাবো, ইন্টু 100 করে দেবো, দেন পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো, বাস এটা হবে অ্যান্সার। তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল, আর এই একটা দিকে তো এটা কেটে দিলাম, আর এই 2 দিয়ে 2 দিয়ে কেটে দিলাম, তাহলে বাঁচছে কত? এখানে 10 বাঁচছে, মানে 10%।
অনেকে এগুলো মুখে মুখে করে দিতে পারো। কে 200 টাকার 20 মানে কত 10%, তুমি যেভাবে করতে পারো, বাট কাটাকুটি তোমাকে দেখাতে হবে, তাই না? অনেকে জানে না, তাহলে এটা হচ্ছে যে কি আমাদের এ অপশন একদম সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে 15, 20 এবং 30 এর লসাগু। দেখো 15, 20 এবং 30 এর লসাগু। চলো আমরা একটা মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবো, সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবো, 5 দিয়ে ভাঙি। দেখো 3 5 এ 15, 4 5 এ 20 আর 5 6 30। চলো আমাদের দেখো 3 দিয়ে যাচ্ছে। দেখো লসাগুর সময় মিনিমাম দুটোকে গেলেই কিন্তু আমরা এরকম করে আমরা উৎপাদকে ভাঙবো। তাহলে 3 একে 3, এটা 4, এটা হচ্ছে যে কি 2। আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, তাহলে এখানে 1 থেকে গেল, 2 আর 1, বাস হয়ে গেল। তাহলে দেখো 3 5 এ 15, 15 2 30 আর 30 2 60। তাহলে কত হয়ে গেল আমাদের 60। এই যে আমাদের লসাগু কি হবে, 5 গুণিত 3 গুণিত 2 গুণিত 2, এই যে এই 5 এই 3 এই 2 এই 2, তাহলে হয়ে গেল আমাদের 60, সরি আমাদের হয়ে গেল 60। তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের লসাগু হয়ে গেল 60, যেটা হচ্ছে অপশন হচ্ছে আমাদের সি হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার। খুব সুন্দর অঙ্ক। এবার দেখো বলছে 84 এর 3/4 অংশ। ভালো কথা, 84, তাহলে 84 এর মানে কি আমরা জানি গুণ, তাহলে 84 এর মানে গুণ 3/4 মানে 3/4, বাস 84 সঙ্গে এটা ডাইরেক্ট কাটতে হবে, 2 দুগুণা 4 দুগুণা 8, 4 একে 4 হয়ে গেল, মানে 21 গুণিত হচ্ছে যে কি 3, মানে হচ্ছে যে কি 3 একে 3, 3 দুগুণা 6, মানে হচ্ছে 63, কিছুই নেই 63, যেটা হচ্ছে আমাদের বি অপশন। পরবর্তী প্রশ্ন দেখো, এটা খুব সুন্দর অঙ্ক, খুবই সুন্দর অঙ্ক। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চেয়েছে, আর এ মাইনাস বি আর এ ইন্টু বি সমান বলে দিয়েছে। তাহলে এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা একটা জানি যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab। চলো এ মাইনাস বি এর মান জানি আমরা, এ মাইনাস বি এর মান কত, এ মাইনাস বি এর মান হচ্ছে যে কি আমাদের 4, তার মানে 4 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু, দেখো এ বি এর মান জানি আমরা, এ বি এর মান জানি 12, বাস এটা আবার দশমিক ভেবো না, এটা ইন্টু, তাহলে এটা হচ্ছে যে কি আমাদের 16, আর এটা হচ্ছে যে 12 দুগুণা আমাদের 24। তাহলে এটার সঙ্গে এটা যখন আমরা গুণ যোগ করব তখন আমাদের চলে আসছে 40, তখন আমাদের কত আসছে 40, যেটা হচ্ছে 40, এ অপশান, এ অপশান একদম আমাদের সঠিক। কত সুন্দর অঙ্ক। পরবর্তী প্রশ্ন দেখো, দারুণ দারুণ অঙ্ক, এটা পরিমিতির একটা অঙ্ক। বলছি একটি বৃত্তের ব্যাস বলে দিয়েছে, ব্যাস কাকে বলে অনেকে জানে না, চলো একটু বৃত্তটা এঁকে দিই। এ হচ্ছে আমাদের বৃত্ত, ঠিক আছে, আর এটা হচ্ছে যে কি আমাদের কেন্দ্র, ঠিক আছে। এবার এইখান থেকে এতদূর পর্যন্ত যে কোনো এই লাইন থেকে তুমি যেখানে টানো না কেন, যেখানে তোমরা টানো না কেন, বৃত্তে যাতে গায়ে যে টাচ করে, হ্যাঁ, তাহলে এগুলোকে বলা হয় ব্যাসার্ধ, মানে হচ্ছে আর। কিন্তু তুমি যদি একটা লাইনকে এইভাবে টানো যে কি একদম ধরো এই বরাবর টানো, এই বরাবর, বা তুমি এই বরাবর টানো, একদম প্রথম থেকে শুরু করে কেন্দ্র দিয়ে যাবে, কিন্তু এই যে কেন্দ্র দিয়ে যে লাইনটা যাচ্ছে একদম বৃত্তের এ প্রান্ত থেকে ও প্রান্ত গিয়ে মানে মানে টাচ করছে, তখন এটাকে বলবো যে কি ব্যাস, এটাকে বলবো আমাদের ব্যাস, হ্যাঁ, এটাকে বলবো ব্যাস। তো আমরা কি যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমাদের কি হয়, পাই আর স্কোয়ার। পাই মানে হচ্ছে 22/7 বসে গেল, ঠিক আছে। আর আর মানে কি, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর মানে হচ্ছে যে কি ব্যাসার্ধ, ঠিক আছে। এবার ব্যাসার্ধ মনে রাখো, ব্যাসের অর্ধেকটাই হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেকটাই হচ্ছে ব্যাসার্ধ, মানে 14 যদি আমাদের ব্যাস হয়, তাহলে এর অর্ধেক মানে হচ্ছে যে কি 2 দিয়ে ভাগ মানে হচ্ছে 7, তার মানে হচ্ছে 7 হচ্ছে যে কি ব্যাসার্ধ, কারণ 8টা ব্যাসার্ধ, তার মানে 7 এর স্কোয়ার মানে 7 গুণিত 7 দুবার লিখে দিলাম, হয়ে গেল। তাহলে এই 7 7 কেটে গেল, চলো এবার এটার সঙ্গে গুণ করবো, 7 দুগুণা 14, 14 একে 15, বাস হয়ে গেল, গুণ করলাম জাস্ট, এটা হচ্ছে 154, যেটা হচ্ছে যে কি অপশন সি হচ্ছে আমাদের একদম সঠিক। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বলছি এ একটা কাজ, বাহ এই অঙ্কটা খুব সুন্দর, এ একটা কাজ করছে আমাদের কত দিনে, 8 দিনে, বি একটা কাজ করছে আমাদের 12 দিনে, সি একটা কাজ করছে আমাদের 24 দিনে, মানে সেম কাজটাই। তাহলে বলছে যে কি তারা যদি একসঙ্গে কাজটা করে তাহলে কত দিনে করতে পারবে। দেখো কাজের পরিমাণটা আমরা জানি না, তাই আমরা কাজের পরিমাণ বের করে দেবো, 8, 24 এবং 12, এর 8, 12 এবং 24 এর লসাগু, এদের তিনজনের লসাগু আমরা দেখতে পাচ্ছি যে কি 24 হচ্ছে, তো 24 বসিয়ে দিলাম। তাহলে দেখো দক্ষতা বের করব, তার মানে কাজ একদিনে ওরা কাজ কতটা করে করতে পারবে এক একজন, তাহলে একদিনে কতটা কাজ করতে পারবে, সেটা হচ্ছে যে 24কে 8 দিয়ে ভাগ মানে হচ্ছে 3, এটা 12কে 2 দিয়ে ভাগ, 24কে 12 দিয়ে ভাগ মানে 2, আর 24কে 24 দিয়ে ভাগ মানে হচ্ছে 1। এবার দেখো যে কি আমাদের টোটাল মানে হচ্ছে এ বি প্লাস সি, এরা তিনজন মিলে কাজ করবে, তিনজনের দক্ষতা আমরা যোগ করে দিই, মানে 3 + 2 + 1 মানে হচ্ছে যে কি 6।
তাহলে টোটাল দক্ষতা হচ্ছে 6। টোটাল কাজকে যখন আমরা টোটাল দক্ষতা দিয়ে ভাগ করব তখন আমরা সময় পেয়ে যাব। তাহলে এটার সঙ্গে এটা কেটে দেবো, মনে হচ্ছে যে কি আমাদের 4 দিন। দেখো ওরা একাই যখন করছিল কারো 8 দিন, কারো 12 দিন, কারো 24 দিন লাগছে। কিন্তু 3 জন মিলে যদি কাজ করে তাহলে এটা কিন্তু 4 দিনে কমপ্লিট হয়ে যাবে, যেটা হচ্ছে বি অপশন। দেখো একতা জিনিসটা কি দেখছো তো, একসঙ্গে কাজ করার বা একসঙ্গে কোনো কাজ করলে কত তাড়াতাড়ি হয়, তো সেখানে কিন্তু 4 দিনে হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে 45 জন ছাত্রের গড় বলে দিয়েছে, তাহলে মোট কত? মোট কোনো ব্যাপারই না, মোট কি হয় গড় ইনটু হচ্ছে সংখ্যা, মানে যতজন বলবে যত সংখ্যা। তাহলে গড় কত? গড় হচ্ছে যে কি 40 ইনটু হচ্ছে সংখ্যা কত 45, বাস এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে একটা শূন্য থেকে গেল, দেখো 4 5 20, এখানে একটা শূন্য, 4 4 16, 16 আর 2 18, মানে হচ্ছে 1800, মানে হচ্ছে 18 নর্মাল গুণ করলাম, তুমি নিয়ে গুণ করে নেবে যদি অসুবিধা হয়। চলো, তাহলে আমাদের 1800 হয়ে গেল, এটা হচ্ছে এ অপশন একদম সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, এটা দেখো একটু ঘুরিয়ে প্রশ্ন দিয়েছে, বলছে যে কি 2:3 এর সমতুল্য অনুপাত কোনটি? তাহলে দেখো 2:3 এটাকে তো আর ভাঙা যাবে না, তাহলে সমতুল্য বলতে চাইছে যে কি একে কিছু একটা গুণ করে এর তুলনা করো, ঠিক আছে? তার মানে আমরা দেখি, যদি আমি এটার সঙ্গে 2 গুণ করি, দেখো আর এটাকেও 2 গুণ করতে, যখন 2 দিয়ে গুণ করবে তখন বোথ সাইড গুণ করতে হবে, তাহলে এটা 4 আসছে আর এটা 6 আসছে। 4 6 আছে কি? 4 6 আছে, এই যে 4 6 আছে, তার মানে এটাই হবে। আবার দেখো তুমি যদি মনে করো যে এটাকে আমরা 2:3 আছে, এটাকে 4 দিয়ে গুণ করি, এটাকে আমি 3 দিয়ে গুণ করি, অনেকে 6 দেখতে হয় তো আমি করে দিচ্ছি, দেখো এটাকে 3 দিয়ে গুণ করি, এটাকেও 3 দিয়ে গুণ করি, কারণ 2 দিয়ে সেম গুণ করতে হয়, তাহলে এটা 3 দুগুণে 6 আর এটা হয়ে গেল 9। 6:9 আছে? নাই, 6:8 আছে, কিন্তু এটাই হচ্ছে আমাদের সঠিক, যেটা 4:6, যেটা হচ্ছে আমাদের ডি অপশন একদম কারেক্ট। তো এই ছিল আমাদের আজকের 15টা প্রশ্ন। তো এই 15টা প্রশ্নের মধ্যে তোমরা নিজে কতগুলো পারলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ক্লাসটা কেমন ছিল এটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর ক্লাসগুলো আমি বারবার বলছি যে কি রেগুলার তোমরা পাচ্ছ, অতএব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে এবং বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবে। দেখো তোমরা যতটা আমাকে সাপোর্ট করবে, যতটা আমাকে দেখাবে যে হ্যাঁ ক্লাসগুলো আমরা করছি, আমরা পছন্দ করছি, তত কিন্তু আমরা যত দিন যাবে তত কিন্তু ভালো তোমাদের জন্য আরও ক্লাস নিয়ে আসবো। তো আজকের ক্লাসটা কেমন ছিল প্রত্যেকে কমেন্ট করে জানাবে। চলো আজকে এখানে, ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।